আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আমি প্রীতি, আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটাও ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এখন বাজে সকাল ওই 9টার মতন, আর আজকে হলো সোমবার। আর কি বলতো, আজকে না ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। এই মাত্র উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এলাম। আর আজকে আর সকালের টিফিন কিছু খাবো না। আর যেহেতু সবাই উঠেই গেছি, তো ভাবলাম ঘরটা আগে গুছিয়ে নিই। ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপর রান্নাঘরে চলে যাব। আর এই ঘরের যে বাকি কাজগুলি আছে, মানে ক্লিনিং, ঘর মোছা, এগুলি না আজকে পরে করব। আসলে কি বলতো, সব দিন তো সব কিছু সমান হয় না, মানে যেদিন যেরকম হয় সেই মতো প্ল্যান করে কাজ করি। আসলে কি বলতো, ঘুম থেকে উঠতে যদি একটু দেরি হয়ে যায় তাহলে দেখবে মাথাটা কিন্তু এমনি গরম হয়ে যায়, মানে এইসব কাজ কীভাবে করব, মানে এই চিন্তায়। তো কি বলতো, এই সময় যদি মাথাটা একটু ঠান্ডা রেখে ঘরের কাজগুলো মানে প্ল্যান করে নিই যে কীভাবে কি করব, তাহলে দেখবে ঘরের কাজগুলো করতে এতটা সময়ও লাগে না। আর কি বলতো, এখন যদি মাথাটা গরম করে আমি কোনো কাজ হাত দিই, তাহলে এই একটা কাজ থেকে দেখবে দুটো কাজ আমার আরও বিগড়ে যাচ্ছে, মানে বেড়ে যাচ্ছে। তো সেই জন্য কী করেছি, সবসময় এই যে মাথাটা ঠান্ডা রেখে অ্যাক্টিভলি সংসারের কাজগুলি যদি করা যায়, মানে প্ল্যান করে প্ল্যান মাফিক, তাহলে দেখবে ঘরের কাজগুলো সুন্দর মতো হয়েও যায় আর টাইমের মধ্যে সব কিছু শেষও করা যায়। তো আমাকে সব কিছু 12টার মধ্যে শেষ করতে হবে। 12টার মধ্যে শেষ করতে হবে কেন বলছি, কারণ আমার ছেলের আজকে আন্টি আছে, আজকে তো সোমবার। তো এই 12টার মধ্যে রান্নাবান্না সব কিছুই কমপ্লিট করে নিতে হবে। আবার ও তো খেয়ে দিয়ে আবার যাবে আন্টির বাড়ি, তো সেই জন্য। তো দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর মোছার কাজটা কিন্তু হয়ে গেছে। আপাতত বেডরুম, লিভিং রুমের কাজ আপাতত এতটুকুই করে রান্নাঘরে চলে এসেছি। আর এই যে ডালটা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করে নিয়েছি, মানে ওই কারকোল ভাজা করব আর মাছ রান্না করব। তো মাছটাও না ফ্রিজ থেকে বেরে বরফটা ছাড়ার জন্য জল দিয়ে রেখেছি। আর এই যে গতকালকের যে বাসনগুলি ছিল, জল ঝরে গিয়েছে, এগুলি এখন জায়গা মতো রেখে দিচ্ছি। আর কি বলতো, রান্নাঘরে যখন এসেছি তো ভাবছি যে আজকে রান্নাবান্না সব কিছু সেরেই যাব আজকে লিভিং রুম আর বেডরুমের কাজ করতে। আর কি বলতো, ওই গরমের মধ্যে বারে বারে চুলার সামনে আসতে ভালোও লাগে না। তো সেই জন্য রান্নাবান্না একদম কমপ্লিট করে তারপরই যাব। মানে সকালবেলা তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো সকালবেলার খাবার, দুপুরের রান্না, সব কিছু রান্নাবান্না করে মানে রান্নাঘরের সব কাজ গুছিয়ে তারপর যাব। তো দেখো, কারকোল ভাজা করে নামিয়ে নিয়েছি। আর এই যে আবার মাছটাও ভেজে নিয়েছি। তো মাছের ঝোল করব, কারকোল ভাজা। আর কি বলতো, আজকে ওই আমার হাজব্যান্ড বলছে যে একটু শুটকির চাটনি খাবে বেগুন দিয়ে, ওইটা করব, ডাল করব। তারপর আমার না, মানে দেখতেই পাচ্ছ মাছ এখানে 3 পিস রান্না করছি। মাছটা না আমার একদমই ভালো লাগছে না খেতে, তো সেই জন্য ভাবলাম 2টা মাছ না একটু অন্যরকমভাবে করব, মানে ওই একটু ভর্তা টাইপের। তো দেখো, ডালটাও সম্বাস দিয়ে দিয়েছি, নামিয়ে নিচ্ছি। আর মাছটাও কিন্তু হয়ে গেছে, এই যে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। আর এবার শুটকি চাটনিটা বসিয়ে দেব। তো 2 চুলায় রান্না বসিয়ে দিলে না তাড়াতাড়ি হয়, তো আমি 2 দিকেই বসিয়ে দিয়েছি। আর একটা কাটছি, একটা রান্না করছি, এভাবেই আজকে করছি। মানে একদম কেটে কুটে রান্নার প্রিপারেশন আজকে কিছু করিনি, মানে একটা করেছি, তারপর একটু মানে ওই যেমন মশলাটা কষাতে কষাতে আরেকটা রেডি করেছি। তো এইভাবেই আজকে রান্নাবান্নাটা করলাম। আর এখন এই যে শুটকি চাটনিটা বসিয়ে দিয়েছি, মশলাপাতি সব দিয়ে দিলাম। আর একটু মশলাটা কষিয়ে তারপর বেগুনটা দিয়ে দেব। আর এই যে এটা এখন আস্তে আস্তে মজে হবে, ঢাকনা দিয়ে দেব। আর এই ততক্ষণে কি করব, ওই যে মাছের ভর্তাটা করব সেটার জন্য রেডি করব। আর ওই চুলার মধ্যে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো সেই জন্য আমার সব কিছু রান্নাবান্না টাইমের মধ্যেই হয়ে যাবে। তো এভাবে যদি একটু দেরি হয় তাহলে আগে দেখবে প্ল্যান করে নিয়ে যদি কাজ করা যায়, তাহলে দেখবে কিন্তু একদম টাইমের মধ্যে সব কিছু গুছিয়ে করাই যায়। তো চাটনিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এই যে এবার মাছের ভর্তাটা করব। আর মাছটা না একটু সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আগে একটু ভেজে নিয়েছি, তারপর আবার কয়েকটা রসুন কুয়া একটু কুচি করে দিয়ে দিলাম। আর এই যে এখানে মশলার পেস্ট আছে, এখানে আছে রসুন, পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা আর জিরে, ধনে আর
লাল মরিচের গুঁড়ো আর একটু হলুদ আর লবণ দিয়ে দেবো, বাস। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর মশলা ভালো করে কষিয়ে গেলে যে কাটা ছাড়িয়ে রেখেছি মাছটা সেটা দিয়ে ভালো করে একদম মশলার সঙ্গে মিশিয়ে একটু সময় জাল করে নিলেই হয়ে যাবে। আর নামানোর আগে কয়েকটা লেবু পাতা দিয়ে তারপর নামিয়ে নেব। লেবু পাতাটা দিলে কি হয়, মানে খুব সুন্দর একটা গন্ধ হয়, মানে খেতেও কিন্তু খুব ভালো লাগে এই ভর্তাটা। আর বিশেষ করে আমার ছেলেও কিন্তু এই ভর্তাটা ভালো লাগে, ওর খেতে পছন্দ করে। তো এইভাবে এখন আস্তে আস্তে নেড়ে নেড়ে অনেক সময় মানে আগুনটা কমিয়ে তারপর রান্নাটা করতে হয়, তো অনেকটাই টাইম লাগে। তো দেখো এই যে লেবু পাতাটা দিয়ে দেব আর তারপর নামিয়ে নেব। আর ওইদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। আর এখন কয়টা বাজে জানো? ওই 11টা 10 কি 15 হবে। তো তারপর ছেলেকেও খেতে দিয়ে দেব। আর ওকে বলেছি আজকে তুমি স্নানটা করে নাও, তো ও স্নানও করে নিয়েছে। তো দেখো রেডি হয়ে গেছে। আর এই যে এবার চুলাটাও মুছে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার ছেলেকে খেতেও দিয়ে দিলাম। আর ও কিন্তু খেয়ে নিচ্ছে আজকে নিজে নিজেই। এখন যেহেতু অনেকটা টাইম আছে, তো আস্তে আস্তে ও খেয়ে নেবে, কোনো সমস্যা নেই। আর এদিকে আমার কাজগুলো আমি গুছিয়ে নিই। আর কি বলো তো, এখন এই যে চুলাটা মুছে নিচ্ছি, বাসন কুসন যা ছিল সব ধুয়ে নিয়েছি। আর এরপর না স্নান করে নিয়েছি, কারণ বেডরুম লিভিং রুমের যে কাজগুলি আছে সেগুলি আমি স্নানের পরে করলেও কোনো অসুবিধা হবে না। তো সেই জন্য ওই যে ছেলে দেখো খাচ্ছে আর আমি এদিকে রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তারপর ঘরটা মুছে স্নান করতে চলে যাব। তো দেখো স্নান টান করে চলে এলাম। আর আমার ছেলে কিন্তু চলে গিয়েছে আন্টির বাড়ি, ওর পাপা এসে নিয়ে গেছে, ওর পাপাও একটু ভাত খেয়ে গেল। তো এবার তেল সিঁদুরটা দিয়ে নিচ্ছি। এরপর মানে ঘরের যে টুকটাক কাজগুলি আছে সেগুলি করব। তো এই কাজগুলি অন্যদিন আমি আগেই করি, তো আজকে যেহেতু টাইম নেই তো সেই জন্য পরে করলাম আর কি। তো এইভাবেই কিন্তু ম্যানেজ করতে হয়। আর এই দেখো তোমাদের বলেছিলাম না লাস্ট ব্লগে যে আমার ছেলে তেলের ছাপ লাগায় মানে আলমারিতে, তো দেখতেই পেলে আজকে এটা লাগিয়ে গেল। তো এখন এগুলি মুছবো, তো আলনাটা আগে গুছিয়ে নিচ্ছি। আর তারপর ওই যে ক্লিনিং বা ডাস্টিংগুলো, ওই মোছামুছির কাজগুলি এখন করে নেব। তো বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তোমাদের এই একটা লাইক ও একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরের ভিডিওর জন্য। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো, এই বন্ধুটিকে একটু সাহায্য করো এগিয়ে যেতে। তো দেখো এবার ডাস্টিংয়ের কাজটা করে নিচ্ছি। তো চলো এই কাজগুলি করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্ট তোমাদের পড়িয়ে শোনাই। তো আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছে রূপালী বর্মন। তো ও লিখেছে সব কিছু মিলিয়ে দারুণ লাগলো দিদিভাই। তো থ্যাংক ইউ সো মাচ রূপালী বোন, তুমি যেহেতু আমাকে দিদিভাই বলেছো আমি তোমাকে বোনই বলছি। তো থ্যাংক ইউ সো মাচ, পাশে থেকো এই দিদি ভাইয়ের। তারপর কমেন্ট করেছে গোপীনাথ, উনি লিখেছেন ভেরি বিউটিফুল ব্লগ। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না যে কোনো দিদিভাই বা দাদাভাই কমেন্ট করেছে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আর এভাবেই সাপোর্ট করবেন আমাকে। তারপর আমার আগের ব্লগে একজন কমেন্ট করেছে সুস্মিতা লাইফস্টাইল, উনি লিখেছেন খুব ভালো লাগলো বন্ধু। তো থ্যাংক ইউ সো মাচ এই বন্ধুটির পাশে থেকো। তারপর আরেকজন কমেন্ট করেছেন সঙ্গীতা রিয়েল ব্লগ, উনি হয়তো নন বেঙ্গলি। উনি লিখেছেন বহুত বহুত প্যারে ব্লগ হ্যাঁ, রাধে রাধে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এভাবে কমেন্ট করার জন্য। তোমাদের কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে, অনেকটা ভালো লাগে তোমাদের কমেন্ট পেলে। তো সবাই এভাবেই কমেন্ট করো, আমার না তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। তো সবাই এভাবেই পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার ভীষণ ভীষণ প্রয়োজন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজই কিন্তু আমার এগিয়ে গেছে। মানে লিভিং রুম এখন ডাস্টিং করে নিচ্ছি, আর বেডরুমটা কিন্তু ডাস্টিং করা কমপ্লিট হয়ে গেছে। আর কি জানো, মানে এখন যে কাজগুলি করছি মানে খুব শান্তিতে করছি, মানে কোনো তাড়াহুড়া নেই। কারণ আমার ছেলেও চলে গেছে, হাজব্যান্ডও একটু খেয়ে গেছে, আর এখন বাকি আছি আমি। তো আমার খাওয়ার তো এত টাইম মানে টেনশন নেই, আমার কাজগুলি আগে আমি সেরে নিই।
আর কি বলো তো, যদি এই কাজগুলি না করে এখন মানে খাই না, তাহলে দেখবে একটা আলসেমি এসে যাবে, আর তারপর না এই কাজগুলো করতে ইচ্ছে করবে না। তো সেই জন্য ভাবলাম আগে এই কাজগুলি সেরে নিই, তারপর খাওয়া দাওয়া করব। আর তারপরে তো আমার ফ্রি টাইম, মানে কিছু আর কোনো কাজ নেই, তারপর বসবো টিভি দেখব। তো সেই জন্য আগে এই কাজগুলি করে নিচ্ছি। আর দেখো এই কাপড়গুলি যে ধুয়ে দিয়েছিলাম গতকালকে, সেগুলি এনে এখানে রেখেছি, ওগুলো এভাবেই ছিল, মানে কালকে আর গুছাইনি। তো এখন এই যে সোফার যে বেড কাভারগুলি, সেগুলি আবার সুন্দর করে পেতে দিচ্ছি, আর বাকি যে কাপড়গুলি আছে সেগুলিও ভাঁজ করে রেখে দেব। জানো তো বন্ধুরা, আমার যদি এইভাবে মানে কোনো দিন লেট হয়ে যায়, আমি না আগে চিন্তা করি যে আমার কোন কাজটা আগে বেশি ইম্পর্ট্যান্ট, মানে কোন কাজটা আমার আগে তাড়াতাড়ি করতে হবে। তো সেটা আগে চিন্তা করে নিয়ে যে কাজটা আগে করতে হবে সেই কাজটাই আগে করি। তাহলে কি বলো তো, মানে যে কাজটা আমার পরে করলে চলবে সেটা যদি আমি আগে করি, তাহলে যে কাজটা আমার বেশি ইম্পর্ট্যান্ট সে কাজটা কিন্তু অনেকটা লেট হয়ে যায়। যেমন ধরো আজকে আমার লেট হয়ে গেছে মানে ঘুম থেকে উঠতে, তো এই কাজগুলি তো আমি সকালের দিকে করি, তো এই কাজগুলি যদি আমি করতাম আগে, তাহলে কিন্তু আমার রান্নাবান্নাটা কমপ্লিট হতো না। তো সেই জন্য কি প্ল্যান করেছি, আগে রান্নাবান্নাটাই সেরে নিই, আর এই কাজগুলি যেহেতু একান্ত আমার, মানে এই কাজগুলি পরে করলেও চলবে, তো সেই জন্য এই কাজগুলি পরে করলাম। তো দেখো কাপড়গুলি গুছিয়েও জায়গা মতো রেখে দিলাম, আর এই যে এখন আমার ভাতটা নিয়ে বসে গেছি। তো চলো আমি ভাতটা খাই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।